আসসালামু আলাইকুম। এফবিআই বাংলাতে যাকে বলে বা এটার পূর্ণ মিনিং বা অর্থ হলো ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ এন্ড সুপিরিয়র রাইট সফিস্টিকেটেড ইনভেস্টিগেটিভ এজেন্সি অন দিস প্ল্যানেট এফবিআই। যে কোন অপরাধ আপনি সংগঠিত করবেন বাইর করতে পারে না এমন কোনো অপরাধী নাই পৃথিবীতে যা এফবিআই চাইলে বের করতে পারে না। বিকজ অফ দেয়ার টেকনোলজি, ইন্টেলিজেন্স এবং অভিজ্ঞ ইন্ডিভিজুয়ালস, ট্রেন পার্সন এবং দি মেকানিজম অফ ইনভেস্টিগেশন, এটা এতটা শক্তিশালী এফবিআই যে কেউ কখনো তাদের এক একটা ডিপার্টমেন্ট এক এক ধরনের সুপিরিয়র পৃথিবীতে দ্বারে কাছেও নেই ইনভেস্টিগেশনের জন্য এফবিআই। সেই এফবিআই বাংলাদেশে বৈঠক করেছে আজকে অথরিটি যারা আছেন তাদের সাথে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য। বাংলাদেশ গভর্নমেন্টের আগ্রহে, রিকোয়েস্টে, তাদের নিজস্ব আগ্রহে, দেয়ার আর মেনি রিজন ওয়াই দে আর ভেরি ইন্টারেস্টেড, তারা এসেছেন বাংলাদেশে। দুদকের সাথে মিটিং করেছেন আজকে। বাংলাদেশে যে 1,18,00,000 টাকা যারা পাচার হয়েছে, $5.57 billion $7 billion এভরি ইয়ার, সেই টাকাটা ফেরত আনার জন্য তারা বাংলাদেশকে মেকানিজম দেবেন, সহযোগিতা করবেন। ইটস এ ভেরি ব্যাড নিউজ যারা টাকা পাচারকারী আছেন এফবিআই এর সংযুক্তি বা এখানে এড করা, ভেরি ব্যাড নিউজ ফর আপনাদের জন্য। ওয়াই বলছি, পৃথিবীর এমন কোন সংস্থা, জায়গা, দেশ নাই যেখানে তাদের হাত নাই, তারা হাত দিতে পারে না, তারা সেটা বের করতে পারে না। নোওয়্যার। এবার সুইস ব্যাংকের হিসাবও তারা বের করে দিতে পারে আপনাকে যদি তারা চায়। দে হ্যাভ সো মেনি মেকানিজম। বিকজ একটা টাকা যখন যায় সেখানে, টাকাটা তার ক্যাশ কেউ নিয়ে যায় নাই। আপনি মনে রাখবেন, আমি আপনাকে বলি, সুইস ব্যাংকে আপনি ধরেন $1 বিলিয়ন গোপন, বা টাকাটা তো আর আপনি ক্যাশ নিয়ে সুইস ব্যাংকে দেন নাই, কোনো না কোনো জায়গা থেকে টাকাটা গেছে। এখানে কোথায় থেকে গেছে যদি সুইস ব্যাংকে নাও দেয়, অন্যান্য সোর্স থেকে তারা বের করে নিয়ে এসে তারা ইনফরমেশন আপনাকে প্রডিউস করতে পারে। দে হ্যাভ দিস কাইন্ড অফ। মোটামুটি যুক্তরাষ্ট্র সরকারের একটা এজেন্ডা রাইট নাও, এই শেখ হাসিনার সহযোগী অলিগার্স যারা আছেন তাদেরকে বের করে নিয়ে এসে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দেওয়া। নাও এটা যুক্তরাষ্ট্র বা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, দেয়ারফর দে উড ডু দেয়ার বেস্ট। এবং দ্যাটস ওয়াই সালমান এফ রহমান থেকে শুরু করে, এসালম থেকে শুরু করে, বাচ্চু থেকে শুরু করে, পিকে হাওলাদার থেকে শুরু করে, শেখ হাসিনার পরিবারের মানুষ থেকে শুরু করে সবার জন্য ভেরি ব্যাড নিউজ। এফবিআই এর অন্তর্ভুক্তি, একটু রিপোর্টটা মানে আপনার দেখে আসে তারা আসলে কি করেছেন। আমি জানি আমাকে বোঝা যায় কিনা, শোনা যায় কিনা, একজন ফোন দিয়েছেন। সুতরাং যারা টাকা পাচারকারী আছেন, ব্যাড নিউজ, টাকা বাংলাদেশে আসবেই। 30,000 কোটি টাকা আসতেছে বলছে তারা কিছুদিনের ভিতরে, অর্থাৎ টাকাটা ফেরত আসতে শুরু করেছে। এবং প্রত্যেকটা দেশ বাংলাদেশের টাকাটা ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তারা এই জায়গাতে। সুতরাং অমর শরীফ, থ্যাংক ইউ, ওয়েলকাম টু দিস লাইভ। সুতরাং কেননা ডক্টর ইউনূসকে তারা এসরাই পছন্দ করেন, নিজ থেকে তারা ওই দেশের টাকাটা সরকারগুলাই ফেরত দেওয়ার চেষ্টা করতেছে। সুতরাং টাকা ফেরত আনা এর চেয়ে বড় ইজি মাধ্যম আর নাই। অন্য সময় ওই দেশগুলো অনীহা প্রকাশ করতো বা তারা অসহযোগিতা করতো, মানে কোঅপারেশন করতো না, এবং তারা এখানে কোঅপারেশন করেছে। সো দেয়ারফর আমি আপনাদেরকে বলি যে সুতরাং ব্যাড নিউজ। এবং এখানে আজকে কি বলেছে শুনে আসি একটু। বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থের পরিমাণ 15 লাখ কোটি টাকার বেশি। দেশি বিদেশি আন্তর্জাতিক নানা সংস্থার হিসেবে এ তথ্য উঠে আসে। শুধু তাই নয়, বলা হচ্ছে অর্থ পাচারের কারণেই এখন অর্থনৈতিক সংকটে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া এই অর্থের বিষয়ে নানা সময় অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। পাচার হওয়া এই অর্থ ফেরত আনা ও তা ঠেকাতে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাথে সোমবার বৈঠকে বসেছে দুদক। এফবিআই লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে মানি লন্ডারিং ও লিগ্যাল শাখা